হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস চয়েস। আজকে আমি পার্টনারশিপ বিজনেসের পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে বড় অঙ্কগুলো আছে সেই বড় অঙ্কগুলোর সমাধান কিভাবে খুব সহজে এবং কম সময়ে করবে সেটা আমি দেখাবো। আর অঙ্কগুলো ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট 9 নম্বর অঙ্কটা 9 নম্বর অঙ্কটা কী বলছে দেখো। বলছে প্রদীপবাবু এবং আমিনা বিবি যথাক্রমে 2,40,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 24,000 টাকা। এবং 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন এবং বছরের শেষে 27,716 টাকা যদি লাভ হয় তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবেন। তাই তো এতদিন মানে এর আগের অঙ্ক পর্যন্ত কি দেখেছিলে যে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 1 বছর পুরো সময়টাই প্রত্যেকটা পার্টনার একই সময় টাকা ইনভেস্ট করছে এবং তারপরে লভ্যাংশ তাদের আমরা বার করছিলাম। কিন্তু এখানে কি হচ্ছে না, এদের যে অ্যামাউন্টটা মূলধনটা সেটা কিন্তু ভ্যারি করছে। তার মানে কি, মানে যেমন এদের 24,000 টাকা এর 5 মাস কেটেছে প্রথমে প্রদীপবাবুর, তারপরে বাকি 5 মাস পরে আরও 24,000-এর সঙ্গে আরও 4,000 অর্থাৎ 28,000 টাকা তার বাকি 7 মাস, মানে 12 মাস থেকে 5 মাস বাদ দিলে 7 মাস কেটেছে। ঠিক আছে, কিন্তু আমিনা বিবির আবার 30,000 টাকা পুরো 12 মাসই কেটেছে। তো সেক্ষেত্রে অঙ্কগুলো কীভাবে হবে একটা নতুন পদ্ধতিতে দেখো, শুরু করা যাক। তাহলে প্রদীপবাবুর 24,000 টাকা কত মাস খাটে? 5 মাস খাটে। এবং 24,000 প্লাস 4,000 অর্থাৎ 28,000 টাকা। তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 7 মাস খাটে। ঠিক আছে, তাহলে প্রদীপবাবুর 1 মাস হিসাবে মূলধন কীভাবে বলো তো? 24,000 ইন্টু 5 প্লাস 28,000 ইন্টু 7, তাহলে কত হচ্ছে দেখি চলো। অল টোটাল তোমার বেরিয়েছে 3,16,000 রুপিস। ঠিক আছে, এইবার আমিনা বিবির কিন্তু একই টাকা খেটেছে, তাহলে আমিনা বিবির 30,000 টাকা কতদিন খাটে না? 12 মাস খাটে। তাহলে অতএব আমিনা বিবির 1 মাস হিসেবে মূলধন। এক্ষেত্রে আমরা কি করব, 1 মাসের মূলধনটা কত হচ্ছে সেটা দেখিয়ে নেব। ঠিক আছে, এর আগের অঙ্কগুলোতে এগুলো করার দরকার পড়েনি, কারণ টাইমটা দুজনেরই সেম ছিল, 2জন বা 3জন যারা পার্টনার ছিল। কিন্তু এক্ষেত্রে টাইমটা যেহেতু চেঞ্জ হচ্ছে সেই জন্য আমাদের 1 মাস হিসেবে মূলধনটাকে দেখে নিতে হচ্ছে। তাহলে কত হচ্ছে? 30,000 ইন্টু 12 মানে হচ্ছে 36,000, সরি 36,000 3,60,000 টাকা। ঠিক আছে, এইবার আমি এদের অনুপাতটা করে নিই। তাহলে অতএব প্রদীপবাবুর মূলধন ইস্টু আমিনা বিবির মূলধন। তাহলে দেখি চলো কত বেরোচ্ছে। 316,000 ইস্টু 360,000। তাহলে কত হচ্ছে দেখুন, সিম্পলিফাই করে 79 ইস্টু 80 বেরিয়েছে। ঠিক আছে, এবার আমাদের লভ্যাংশ হচ্ছে কত? 27,716 টাকা। তাহলে কি কত টাকা পাচ্ছে দেখে নি চলো। তাহলে দেখো 27,716 ইন্টু 79/79 প্লাস 80, মানে এর আনুপাতিক ভাগার যেটা হয়, তো এটা কাটাকুটি করে আমার কত বেরোচ্ছে? 164। তাহলে 164 ইন্টু দিস মানে হচ্ছে 12,996 টাকা, 56 টাকা। একইভাবে আমিনা বিবির লভ্যাংশটাও আমি বার করে নিচ্ছি। এটা ইন্টু 80/189, সরি 69 তাহলে হচ্ছে 14,760 টাকা। এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। এবার আমরা চলে যাচ্ছি 10-এর অঙ্কটাতে।
10 অঙ্কটায় কত খাটছে আমি দেখে নিই, চলো। নিয়ামত চাচার, তাহলে দেখো নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস কাটে এবং তারপরে 6 মাস পর আরও 40,000 টাকা দিন রগ্নিকরণ, অর্থাৎ 30,000 প্লাস 40,000 মানে 70,000 টাকা বাকি 6 মাস কাটে। তাহলে নিয়ামত চাচার 1 মাস হিসেবে মূলধন কত হবে? 30,000 ইন্টু 6 প্লাস 70,000 ইন্টু 6। তাহলে তোমার কত বেরোচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে? 3 6 18 আর 6 7 42, তাহলে হচ্ছে তোমার 60, তারপর 4টে শূন্য, 0000 এত টাকা। আর আমিনা বিবি যেহেতু পুরো, আমিনা বিবি না সরি করবী দিদির তো পুরো ব্যাপারটাই কনস্ট্যান্ট আছে, তো করবী দিদির 50,000 টাকা, না 10,000 টাকা তুলেছে 6 মাস পরে, 50,000 টাকা 6 মাস খাটে এবং 10,000 টাকা তুলে নেয়, আর তাহলে 50,000 মাইনাস 10,000 মানে হচ্ছে 40,000 টাকা, 40,000 টাকা 6 মাস খাটে। ঠিক আছে, তাহলে করবী দিদির 1 মাস হিসেবে মূলধনটা কত দেখে নিই। তাহলে দেখো করবী দিদির 1 মাস হিসেবে মূলধন কত হবে? 50,000 ইন্টু 6 প্লাস 40,000 ইন্টু 6, তাহলে হচ্ছে 5 6 30 আর 7 6 24, মানে হচ্ছে তোমার 54,000,000 এত টাকা। ঠিক আছে, তাহলে এদের মূলধনের অনুপাতটা দেখে নিই। তাহলে দেখো ওদের মূলধন অনুপাত কত হচ্ছে? 60,000, সরি আরেকটা শূন্য হবে, ইস্টু 54 পর 4টে শূন্য, মানে হচ্ছে 6 10 60, 6 9 54, মানে 10:9। ঠিক আছে, এই মূলধন অনুপাত কত হলো? 10:9। তাহলে দেখে নিই যে নিয়ামত চাচার লভ্যাংশ কত। তাহলে দেখো যে বছরের শেষে লাভ হয়েছে 19,000 টাকা, তাহলে নিয়ামত চাচার লভ্যাংশ কত হচ্ছে? 19,000 ইন্টু 10/10 প্লাস 9, মানে কাটাকুটি করে হচ্ছে 10,000 টাকা। তুমি একইভাবে লভ্যাংশের যে এই মূলধনের যে অনুপাত আছে সেই অনুপাতিক ভাগ হারে এটা গুণ করেও তুমি বার করতে পারো ওই করবী দিদির লভ্যাংশটা, অথবা বিয়োগও করে দিতে পারো। আমি বিয়োগই করে দিচ্ছি, একবারে হয়ে যাবে। তাহলে করবী দিদির লভ্যাংশ কত হচ্ছে? 19,000 টাকা মোট লাভ, তার থেকে 10,000 টাকা যদি ও লাভ নেয় বাকিটা ও নিয়েছে, তাহলে কত হচ্ছে তোমার? 9,000 টাকা। এটাই তোমাদের রিকোয়ার্ড আনসার। নেক্সট আমরা চলে যাচ্ছি 11 অঙ্কটাতে। 11 অঙ্কটা কী বলেছে দেখো, বলছে বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, দুজনে আলাদা আলাদা অ্যামাউন্ট নিয়ে একটা বিনিবাস ক্রয় করেছে এবং 4 মাস পর পিটার 81,000 টাকা দিয়ে যোগ দিয়েছে এই ব্যবসাতে, এবং তখন শ্রীকান্ত আর সৈফুদ্দিন কী করেছে যে তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নিয়েছে এবং বছরের শেষে লাভ হচ্ছে 39,150 রুপিস। ঠিক আছে, তাহলে লভ্যাংশ থেকে 3 বন্ধু কে কত টাকা পাবে? ঠিক আছে, এবার চলো প্রথমে দেখে নিই শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধন অনুপাতটা কত। তো শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধন অনুপাত কত দেখে নিই, চলো। তাহলে এটা সিম্পলিফাই করে কত হচ্ছে দেখো, 4:5 বেরোচ্ছে। তাহলে পিটার কত টাকা মূলধন দিয়েছে? 81,000 টাকা। পিটার 4 মাস পর 81,000 টাকা দেয়। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত এর থেকে তুলে নিয়েছে লভ্যাংশের এই মূলধন অনুপাতে, শ্রীকান্ত কত টাকা তুলে নেয়? তাহলে 81,000 ইস্টু 4/4 প্লাস 5, তাহলে দেখো কত হচ্ছে। একইভাবে অন্যটাও বার করে, তাহলে দেখো তাহলে শ্রীকান্ত কত টাকা তুলে নেয় 81,000 টাকা থেকে? 81,000 ইন্টু 4/4 প্লাস 9, 4 প্লাস 5 ইকুয়াল টু 4/9। ঠিক আছে, তাহলে হচ্ছে কত? কাটাকুটি করে 36,000 টাকা। একইভাবে সৈফুদ্দিন কত টাকা তুলে নিয়েছে? 45,000 টাকা। এবারে দেখি কে কত টাকা, তাহলে কার কত টাকা খাটছে। ঠিক আছে, দেখো শ্রীকান্তর এই টাকাটা 4 মাস কেটেছে এবং এটার সাথে আবার 36,000টা যেটা তুলে নিয়ে সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এত টাকা 8 মাস কাটে, তাই তো? তাহলে 1 মাস হিসেবে তার মূলধন কত হবে? 24,000,000 ইন্টু 4 প্লাস 204,000 ইন্টু কত হচ্ছে বাকি যে সময়টা, মানে 8 মাস কেটেছে, তাহলে মোট কত টাকা হচ্ছে দেখো, 259,200,000 এত টাকা। ঠিক আছে, একইভাবে আমি সৈফুদ্দিনের ব্যাপারটাও দেখিনি। দেখো সৈফুদ্দিনের এই টাকাটা 4 মাস কেটেছে এবং এর থেকে 35,000 টাকা তুলে নিয়েছে 4 মাস পর, তাহলে এত টাকা খাটছে কত মাস? 8 মাস খাটছে, তাই তো? তাহলে অতএব
সৈফুদ্দিনের 1 মাস হিসেবে মূলধন কত টাকা হচ্ছে দেখো। তাহলে দেখো সৈফুদ্দিনের 1 মাস হিসেবে মূলধন কত হচ্ছে, এইটা ইন্টু 4 আর বাকি সময়টা এই টাকাটা কেটেছিল, এইটা ইন্টু 8, তার মানে হচ্ছে 324,000 এই টাকাটা তার খেটেছে। আর পিটারে শুধু 4 মাসে আর বাকি 8 মাসে কত টাকা খেটেছে, 81,000 টাকা। তাহলে পিটারে 1 মাস হিসেবে মূলধনটা কত হচ্ছে দেখিনি চলো। তাহলে দেখো পিটারে 81,000 টাকা 8 মাস খাটলে 1 মাস হিসেবে মূলধন কত হচ্ছে, 81,000 ইন্টু 8 মানে হচ্ছে 64800। তাহলে এবার 3 জনের মূলধন অনুপাতটা বার করে নিই। 3 জনের মূলধনের অনুপাত কত হচ্ছে দেখি চলো, সিম্পলিফাই করে 2592,000 ইস টু 324,000 ইস টু 648,000। তাহলে কত দেখো সিম্পলিফাই করে, তাহলে সিম্পলিফাই করে হচ্ছে 4:5:1। এবার কি কত টাকা লভ্যাংশ হবে সেটা দেখিনি চলো। তাহলে দেখো 39,150 ইন্টু 4/4 প্লাস 5 প্লাস 1, তাহলে হচ্ছে কত 39,150 ইন্টু 4/10, 0 কেটে গেল, তাহলে হচ্ছে 15,660 এত টাকা। একইভাবে সৈফুদ্দিনের কত হবে, 3 ইন্টু 5/10, 0 কাটলো, তাহলে হচ্ছে কত 19,575 টাকা। ঠিক আছে। একইভাবে থার্ডের যে পিটারের আছে, পিটারের কত হচ্ছে দেখো 1/10, তার মানে হচ্ছে এইটা মানে হচ্ছে 3915 টাকা। তাহলে 3 জনের লভ্যাংশ বেরিয়ে গেল। আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভুলে যেও না কখনোই নোটিফিকেশানটা অন করতে। ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি বাকি যে বড় অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো।